বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়ান মাকিল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقرؤوا على موتاكم ইয়াসিন রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাই ওয়া সাহাহু ইবনে হিব্বান। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ আলা মৌতাকুম, তোমাদের মৃতদের সামনে পাঠ করো বা মৃতদের পাশে পাঠ করো সূরা ইয়াসিন। এ হচ্ছে হাদিস। মৌতা মানে মৃত, এর দুটি অর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম অর্থ হচ্ছে যে মৃত্যু মুখে যে এখন পতিত, এখন মৃত হয়নি, হ্যাঁ, এখন মুহতাজির যাকে বলা হয়, যার মৃত্যুর সময় মুহূর্ত উপস্থিত হয়ে গেছে আর বাঁচবে না, এরই সম্ভাবনা বেশি। এইরকম লোককে মওতা বলা যায়, এইরকম লোককে মওতা বলা যায়, যেটাকে বলা হয় যে ভবিষ্যৎকে লক্ষ্য করে বলা হয়েছে। বেএতেবারে মায়াকুন, যেটা হতে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে এখানে। আর কেউ কেউ বলেছেন যে মওতাকুম মানে তোমাদের মৃত, মানে মারা গেছে, তো মৃত দেহর পাশে সূরা ইয়াসিন পড়তে থাকো। যারা এই অর্থ করেছে তারা সূরা ইয়াসিন পড়তে থাকে, বা আরো বাড়িয়ে যতক্ষণ দাফন না হচ্ছে কোরআন খানি চলতে আছে, কোরআন পড়তে আছে মুর্দাকে ঘিরে। এই বিদআত আমাদের দেশে চালু আছে। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, আর ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন সহিহ বলেছেন। হাদিস কি? হাদিস ভাষ্যকার আল্লামা বাসসাম বলছেন হাদিস হচ্ছে যঈফ। মুসনাদ আহমদেও আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও আছে। হাদিস যঈফ। কেন যঈফ? শুধু দাবি করলে তো হবে না, আর কেউ সহি দাবি করলেও তো হবে না। সহি কেন তাও প্রমাণ করতে হবে। দুর্বল হাদিস কেন বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয় তারও কজ দেখাইতে হবে, যুক্তিসঙ্গত দলিল সহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার আল আজকার নামক একটি কিতাব রয়েছে, দুয়ার কিতাব রয়েছে, জিকির আজকার। তাতে লিখেছেন ইসনাদুহু যায়ীফ, এই হাদিসের সনদ হচ্ছে দুর্বল। কেন? ফাফিহে মাজহুলান, এই হাদিসের সনদে সূত্রে দুইজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী রয়েছে। লাকিন লাম ইউদাইফু আবু দাউদ, আবু দাউদ নীরব থেকেছেন, যঈফ সহি বলেননি। ওয়াকাল ইবনে হাজার, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু ইবনুল কাত্তান বিল ইজতিরাব, ইমাম ইবনুল কাত্তান হাদিসের মুহাদ্দিস, তিনি হাদিসটাকে মুজতারাব বলেছেন, মানে হাদিসে সমস্যা আছে। অবিল ওয়াকফ, আর বলেছেন হাদিসটা হচ্ছে মওকুফ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, মাকিল বিন ইয়াসারের কথা। তাহলে আর তৃতীয় রোগ হচ্ছে ওয়াবে জাহালাতে হালে আবি উসমান ও আবিহি, দুইজন ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় সনদে আছেন তারা হচ্ছে আবু উসমান এবং তার পিতা। এই হাদিসের সনদটা আবু দাউদ খুললে তাতে দেখবেন যে আবু উসমান এবং তার পিতা, আবু উসমান তার পিতা থেকে বর্ণনা করছেন। দুইজনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অচেনা ব্যক্তি। তারা কেমন লোক ছিল, তাদের দিনের অবস্থা কেমন ছিল, তাদের স্মৃতি শক্তি কেমন ছিল ইত্যাদি। মজহুল দুই রকম, মজহুলুল আইন আর মজহুলুল হাল। যাই হোক, ওগুলি উসুল ফিকহের বা উসুল হাদিসের বেশি বিস্তারিত কায়দা যাচ্ছে না। এক কথায় অজ্ঞাত পরিচয় মজহুল দুই ব্যক্তি রয়েছেন। এই একজন মজহুল থাকলে, অজ্ঞাত পরিচয় সনদে থাকলে হাদিস যঈফ হয়। দুইজন রয়েছে, সুতরাং হাদিস যঈফ, এতে কোনো সন্দেহ নেই। ইমাম দারাকুতনি খুব প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি বলছেন হাযা হাদিসুন যায়ীফুল ইসনাদ, এই হাদিসের সনদ যঈফ, দুর্বল, মজহুলুল মতন, এবং এর মতন মানে বিষয়বস্তু যেটি, সেটি হচ্ছে ওয়াজানা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মাকিলের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ওয়ালা ইয়াসিহু ফিল বাবে হাদিসুন, এই বিষয়ে কোনো একটি হাদিসও সহিহ নাই যে মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে হবে, এই মর্মে কোনো একটি হাদিসও সহিহ না। ফিল বাবে মানে ফি হাযাল মওদু, এই বিষয়ে কোনো হাদিস সহিহ নাই। তাহলে দেখলেন যে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তারা কি বলছেন, হাদিস হচ্ছে যারা
হাদিসটাকে সহি বলেছেন, তারা বলেছেন যে না, ইন্তেকালের পূর্বে এটা পড়তে হবে। যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন তুস্তাহাব্বু কিরাআতু ইয়াসিন ইনদাল মুহতাজির, যখন মৃত্যুর মুহূর্ত উপস্থিত হবে সেই সময় মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। কেন মুস্তাহাব? বলছেন আল হিকমাতু ফি কিরাআতিহা, এই সূরা পড়ার রহস্য হচ্ছে ইস্তেমালুহা আলা তাগয়িরিদ দুনিয়া ওয়া যাওয়ালিহা। সূরা ইয়াসিনের বিষয়বস্তু, সূরা ইয়াসিনে দুনিয়া ধ্বংস হবে, আখিরাত কায়েম হবে, পুনরুত্থান হবে, এই বিষয়গুলি রয়েছে। কিয়ামতের কথা রয়েছে, জান্নাতের নিয়ামতের কথা রয়েছে, জাহান্নামীদের কথা রয়েছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইত্যাদি ইত্যাদি, এসব বিষয়গুলি রয়েছে। ওমা আ'আদাল্লাহু ফি, আল্লাহ পাক যা প্রস্তুত রেখেছেন জান্নাতে জান্নাতীদের জন্য ইত্যাদি, এসব বিষয় রয়েছে। তারপরে একজন মানুষ দুনিয়া থেকে আখিরাতে দিয়ে গেলে এই কথাগুলি যদি তার সামনে পেশ করা, তার মানে কোরআনটা বুঝতে হবে তাহলে, তাই না? হ্যাঁ, কোরআন না বুঝে সূরা ফাতিহা ওয়ান আরব আর তার সামনে সূরা ফাতিহা বলছি, কোরআন বুঝে না আর তার সামনে সূরা ইয়াসিন পড়ছেন, তো কি ফায়দা হবে তার? তো এই হিকমতগুলি ওর জন্য ফায়দা হবে, এই রহস্যগুলি তার জন্য প্রযোজ্য যে কোরআনে কারীমের অর্থ বুঝে। হ্যাঁ, আরবি লোক তো অনেকে আজকাল কোরআন বুঝে না, কিন্তু কোরআন যদি বুঝে তার সামনে, অথবা কোরআনের তাফসীর পড়ে 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 শোনান, তো একটা যুক্তিসঙ্গত। একজন অনারব, সুতরাং তার ভাষায় এই সূরা ইয়াসিনের যদি তরজমা তাফসীরটা পড়ে একটু শোনানো যায়, তাহলে একটা কাজ হতে পারে। তাহলে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তার হাহাকার অবস্থা হবে না, নেক আমলের অবস্থায় থেকে থাকে তো মনে শান্তি আসবে। আর যদি পাপের অবস্থায় থাকার হুঁশ থাকে তো এখনো তওবা করবে, সংশোধন করবে, ইত্যাদিতে ফায়দাগুলি রয়েছে। কিন্তু অর্থ না বললে শুধু তেলাওয়াত করে কোনো ফায়দা নেই। তাহলে দ্বিতীয় অর্থ যারা করেছেন যে মৃত্যুর পাশে সূরা ইয়াসিন পড়ো, তারা বলতে চাইছে যে তাদের একদল বলছেন যে তাহলে বোঝা গেল যে সূরা ইয়াসিন যখন পড়া যাবে মৃতের পাশে, তখন মৃত ব্যক্তিকে কোরআন খানির ইসালে সওয়াব করা যাবে, মানে নেকি পৌঁছানো যাবে। এখন এই নেকি পৌঁছানো যাবে কি যাবে না, কোন ধরনের ইবাদত দিয়ে, কোন ধরনের আমল দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে, এই বিষয়টি আজকে একটু বিস্তারিত আমরা আলোচনা করব। ইবাদত বন্দেগী হচ্ছে দুই রকম। যেসব ইবাদত বন্দেগী রয়েছে সেসব ইবাদত বন্দেগী হচ্ছে দুই রকম। এক রকম হচ্ছে যে এই বিষয়ের সাথে ইসালে সওয়াবের ক্ষেত্রে যেই ইবাদত বন্দেগীগুলির মাধ্যমে নেকি পৌঁছাতে পারবেন, এতে কোনো দ্বিমত নেই, মুত্তাফাক আলাইহ, সর্বসম্মতিক্রমে সকলের নিকট, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সকলে বলছেন এই নেকিগুলি করে মৃত ব্যক্তিকে আপনি কি করতে পারবেন, উপকৃত করতে পারবেন, নেকি পৌঁছাতে পারবেন, ইসালে সওয়াব করতে পারবেন। আর কিছু রয়েছে যেগুলি হচ্ছে মুখতালাফ ফি, তাতে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে এই ইবাদতগুলি দিয়েও নেকি পৌঁছাতে পারবেন, ইসালে সওয়াব করতে পারবেন। আর একদল বলছেন এই ইবাদতগুলি দিয়ে নেকি পৌঁছাতে পারবেন না, জায়েজ নয়, বিদআত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরামরা করেন নাই। তাহলে এখন শুরু করি প্রথম মুত্তাফাক আলাইহি দিয়ে। মুত্তাফাক আলাইহি মানে কি বললাম? ওই সব ইবাদত বন্দেগী, যেই সব ইবাদত বন্দেগী দিয়ে মৃত ব্যক্তিকে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে নেকি পৌঁছাতে পারবেন, এই মর্মে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম সমস্ত মাযহাবের কি রয়েছে, ঐক্যমত রয়েছে, ইত্তেফাক রয়েছে। প্রথম বিষয় হচ্ছে আদ-দুআ ওয়াল ইস্তিগফার, দোয়া এবং ক্ষমা চাওয়া। দোয়া করা মৃত ব্যক্তির জন্য আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাপদাদা পূর্বপুরুষ মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবর আযাবকে দূর করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। এইটা দোয়া ইস্তিগফার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে কারীমে শিখিয়েছেন যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। সূরা হাশর আয়াত নম্বর 10। দ্বিতীয় উপায় নেকি পৌঁছাবার সাদকা, দান খায়রাত। সহিহ বুখারী মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারদের যে রাইস ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার আম্মা আর হঠাৎ মৃত্যু হয়েছে, আমার আম্মার আকস্মিক মত হয়েছে। ওয়ালাম তুসে, আর কিছু ওসিয়ত করার সুযোগ পাননি তিনি। ফালাহ আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে দান খায়রাত করি, সাদকা করি, তার কি কিছু নেকি হবে? জিজ্ঞাসা করছেন।
কালার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ নেকি হবে। তাহলে বোঝা গেল যে দান খেরাত করে, যত দান খেরাত করতে পারেন আপনি, মসজিদ করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, ইসলামিক লাইব্রেরি করেন, আর যেই দানটাই যত দীর্ঘ সময় মানুষ উপকৃত হয় তত বেশি তাতে নেকি রয়েছে। বুঝলেন না? একটা দান করলেন এমন জিনিস যেটা কয়েক ঘন্টা কাজে আসবে, তো কয়েক ঘন্টা নেকি হলো, ঠিক না? আর একটা জিনিস দান করলেন যেটা কয়েকশো বছর থাকবে, তো কয়েকশো বছর তার থেকে মানুষের লাভবান হবে, বা কিয়ামত পর্যন্ত হতে পারে। সুতরাং কিয়ামত পর্যন্ত আপনার বাপ মানে কি পেতে থাকবে। এটা মসজিদ তৈরি করে দিলেন, সাধারণত একটা মসজিদ আল্লাহর জমিনে যদি তৈরি হয়ে যায়, সেই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে সবচেয়ে ভালো হচ্ছে মসজিদ তৈরি করে দেওয়া। হ্যাঁ, এটা ইসলামিক লাইব্রেরি, আশা করছেন যে ইসলামিক লাইব্রেরি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, ভালো কথা। কিন্তু এক পেট খেতে দিলেন কয়েক ঘন্টার জন্য, হ্যাঁ, একটা কাপড় দিলেন কয়েক মাসের জন্য, ছিঁড়ে গেল, শেষ। 3 নম্বর সর্বসম্মতিক্রমে নেকি পৌঁছাবার রাস্তা, সেটা হচ্ছে হজ এবং উমরাহ। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ উমরা করা। সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না ইমরাতাম মিন জুহাইনা বংশের একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি নাযারাত, আমার আম্মা মানত করেছিল, কিসের? আনতাহুজ্জা, হজ করার। ওয়ালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু হজটা করতে পারেনি, মারা গেছে। আফা আহুজ্জু আনহা, তাহলে তার হজে বদল কি করতে পারবো? কালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ, হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। তাহলে বোঝা গেল যে হজ্জে বদল করা যেতে পারে, মহিলাও হজ্জে বদল করতে পারে, পুরুষও করতে পারে, মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারে, পুরুষ মহিলার পক্ষ থেকে করতে পারে, এই বাসরাও জেনে নেন। আর আইতে, আচ্ছা বলো তো তুমি, লাউকানা আলা উম্মেকে দাইনুন, তোমার মায়ের ওপর যদি ঋণের বোঝা থাকতো, আকুনতে কাজিয়াতা, তাহলে সেই ঋণ তুমি পরিশোধ করতে না? 1000 টাকা কেউ পাবে তোমার মায়ের কাছে, তো পরিশোধ করতে না? মহিলা বলল হ্যাঁ অবশ্যই করতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইকদুল্লাহ, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফাই, আল্লাহর ঋণ পুরা করার আল্লাহ বেশি অধিকার রাখেন, হক রাখেন। আল্লাহর হক হচ্ছে মান্নত, আল্লাহর নামে মান্নত করে ফেলেছে হজ করার, আল্লাহর ঋণ আছে তোমার মায়ের ওপর, এই ঋণ পরিশোধ করতে হবে। যেমন টাকা পয়সার ঋণ থাকলে কোনো মানুষের পরিশোধ করতে, ঠিক তেমনি আল্লাহ পাকের হক পুরা করা। 4 নম্বর উপায় নেকি পৌঁছাবার, তা হচ্ছে রোজা রাখা, নফল রোজা নয়। যদি কাজা রোজা কার ওপর থাকে, একদল বলছেন ফোকাহা, আর এক দল বলছেন না, কাজা রোজার ক্ষেত্রে আল্লামা নাসির রহমতুল্লাহ আলাইহি বা বেশ কিছু আলেমারা এরকম বলেছেন যে কাজা রোজার ক্ষেত্রে নয়, তারা বলছেন যে মান্নতের রোজা যদি থাকে, মান্নত করা রোজা। কারণ ওই হাদিসটাই, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে কারো যদি রোজা থেকে যায় তাহলে সামা আনহু ওয়ালিহু, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু, কোন মানুষ যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজনা রোজা রেখে নেবে, সেটা মানতের রোজা ছিল, যার ফলে কাজা রোজা না। হ্যাঁ, কাজা রোজার ক্ষেত্রে দেখতে হবে যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে নাই, তারপরে রমজান যাওয়ার পরে যদি সুস্থ হয়ে থাকে তাহলে তো রোজা ফরজ হয়ে আছে তার উপর, ওই সময় রোজা রাখে নাই, হ্যাঁ তাহলে কাজা। এই ক্ষেত্রে কাজা, যারা বলছেন কাজা করতে পারবে, ফরজ মান্নত দুটোই, তারা বলছে কাজা করবেন। আর যদি এই মতটি না হয় যে না এইরকম কাজা রোজা আর বদল করবে না, বরং এই ক্ষেত্রে ফিদিয়ে দিয়ে দিবে, রোজা ফরজ ছিল আর রোজা রাখেনি, আর এই রোজা রাখার আর সময় নেই, মারা গেছে, তাহলে ফিদিয়ে দিয়ে দিবে, অর্থাৎ 1 মিসকিন করে খাবার খাওয়িয়ে দিবে, একদল বলছেন। যাই হোক, হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের রোজা সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, কোন মানুষ যদি মারা যায় আর তার উপর রোজা থেকে থাকে, সামা আনহু ওয়ালিহু, তাহলে তার আত্মীয় স্বজনরা রোজা রেখে নেবে। কয়টি হলো? 4টি। এই 4টির ক্ষেত্রে সকলে একমত যে এই 4টি নেকির দ্বারা ইসালে সওয়াব করতে পারবেন, মানে নেকি পৌঁছাতে পারবেন। জি, আমাদের দেশে ফার্সি ভাষা ব্যবহার করে, হ্যাঁ, যারা এইসব কাজ করে, এগুলি নয় যেগুলি ঠিক নয়, সুন্নতের খেলাফ, সেগুলিও করে। সব রেসানি বলে, কি বলে? সব রেসানি। রেসান মানে ইসাল, আরবিতে ইসাল মানে পৌঁছানো, আউসালা ইউসাল ইসালান, আর ফার্সিতে রেসান মানে হচ্ছে পৌঁছানো, হ্যাঁ, রেসান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইত্তাফাক আইম্মাতুল ইসলাম আলা ইনতিফাইল মাইয়িতি বিদুআ লাহু, সমস্ত আইম্মায়ে কেরাম, ইসলামের মুসলিম আইম্মায়ে কেরামরা একমত যে মাইয়েতের লাভ হবে মাইয়েতের জন্য দোয়া করলে, দোয়ার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই।
ওয়ামা ইউমালু আনহু মিনাল বির, আর তার পক্ষ থেকে নেকির কাজ করা গেলেও তাতে ফায়দা হবে। ওয়া হাযা মিম্মা ইউলামু বিদ-দারুরা মিন দীনিল ইসলাম, এটা দ্বীন ইসলামের একটা সুস্পষ্ট বিষয়। ওয়াকাদাল্লা আলাইহিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা, এর প্রমাণ কোরআনে কারীমে রয়েছে, ইজমা সুন্নাতে রয়েছে, ইজমাতে রয়েছে। ফামান খালাফা যালিকা, এর বিপরীত কেউ যদি বলে না না নিজে কিছু করে যায়নি, কোন রাস্তা নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কোন রাস্তা দিয়ে নেকি পৌঁছানো যাবে না, তাহলে বিদাতি বলে গণ্য হবে। কেউ যদি বলে না কোনো রাস্তা না, যা করেছে করেছে আর নেকি পৌঁছানো যাবে না, একবারে টোটাল এই চারটাকেও যদি অস্বীকার করে, চারটা কি? দোয়া, ইস্তেগফার, হ্যাঁ, আর কি? সাদকা, হজ, উমরা আর রোজা। যদি রোজা ধরে নেন দুটো কাজা থাকে বা মান্যতের রোজা থাকে, রোজা দিয়ে নয়। ওয়ালাম ইউখালিফ ফি হাযিহিল আহাদিস আস-সাহিহা সারিহা মান বালাগাতহু, যাদের কাছে হাদিসগুলি পৌঁছেছে সহিহ সহিহ হাদিস, তারা কেউ বিরোধিতা করেনি। কারা বিরোধিতা করেছে? ইন্নামা ওয়া ইন্নামা খালাফা মান লাম তাবলুগহু, যেসব ইমামদের কাছে হাদিসগুলি পৌঁছেনি তারাই বিরোধিতা করেছেন আগে। ওয়া ইন্নামা ইখতালাফু ফিল ইবাদাতিল বাদানিয়াতি আল মাহদাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে যেগুলি নিছক ইবাদত, খালিস ইবাদত, এই ইবাদতগুলি আর শারীরিক ইবাদত আল বাদানিয়া, শারীরিক ইবাদত আর আল মাহজা খালিস ইবাদত, এই ইবাদতগুলি দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না। যেমন দৈহিক ইবাদত আর খালিস ইবাদত, দুনিয়ার কোনো অন্য কোনো কাজ নাই। যেমন সালাত, নামাজ, নামাজ পড়ে নেকি পৌঁছানো যাবে কিনা। আপনি নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ এই নামাজের নেকিটা আমার মাকে পৌঁছে দাও, আমার বাপের জন্য দান করে দিলাম, এটা এরকম। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত, তাআব্বুদ, আপনি তেলাওয়াত করছেন ইবাদত, প্রত্যেকটি অক্ষর এক একটি নেকি, 1 নেকি 10 হয়। তাহলে এই নেকিগুলি হচ্ছে নিছক খালিস ইবাদত। কোরআন দুনিয়ার গরজে পড়া হয় না, কোরআন পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, খালিস নিছক ইবাদত। আর দৈহিক ইবাদত, জবান দিয়ে আপনি পড়ছেন, তো দৈহিক ইবাদত শারীরিক। তো এই ইবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে কি যাবে না, এগুলিতে দ্বিমত রয়েছে। তাহলে দ্বিমত কিসে হইল? নামাজ দিয়ে নেকি পৌঁছাতে পারবেন কিনা। আর কোরআন তেলাওয়াত, কোরআন খানি, ফার্সি ভাষা এটা, কোরআন খানিটা, খানদান মানে পড়া, খানদান মানে একটা বংশ হয়, খানদান। আর খাওয়ানদান ওয়াও দিয়ে, হ্যাঁ মাদ্রাসা পড়া ভাইরা, ঠিক আছে না, খানদান ছোটকালে মুখস্থ করেছেন মাদ্রাসায় যারা পড়েছেন, খানদান মানে পড়া, কোরআন খানি ওখান থেকে। এই বিষয়ে যে দ্বিমত রয়েছে হানাফি এবং হাম্বলি এই মযহাবের লোকেরা আর কিছু শাফি মালিকি লোকেরা, পরবর্তীকালের, আগের না, মুতাআখিরিন, এখন বর্তমান যুগের, তারা বলছে এলা ওসুলে সাওয়াবিহা মিনাল হাইয়্যি ইলাল মাইয়্যিত ওয়াল হাই, বলছেন যে একজন জীবিত মানুষ যদি নেকি পৌঁছায়, মৃতকে তার কাছে পৌঁছিবে, আর জীবিতকে পৌঁছায় তাও পৌঁছিবে। তাদের মত কি? মানে আপনি নেকি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, অথবা এক পারা কোরআন পড়লেন, সূরা বাকারা পড়লেন, আর বাকারা পড়ার পরে আপনি মৃতকে নেকিটা দিয়ে দিলেন যে আল্লাহ এই নেকিটা অমুককে দিয়ে দিলাম, অমুকের জন্য কবুল করা আমার তরফ থেকে। অথবা কোনো জীবিতকে, আপনি বিদেশে এসছেন, আপনার মা বাড়িতে বসে আছে, যে 1 খতম দিলাম কোরআন আল্লাহ, আমার ছেলে বিদেশে আছে, ওকে নেকিটা দিয়ে দাও। অথবা আপনি সৌদি আরবে আছেন, মাকে নেকি পৌঁছাচ্ছেন, বা মা বেঁচে আছে, তাদের কাছে এই নেকিগুলো মৃতকে পৌঁছানো হোক অথবা জীবিতকে পৌঁছানো হোক, পৌঁছিবে। ওয়াজাহাবা মুতাকাদ্দিমুশ শাফিঈ ওয়া মুতাকাদ্দিমুল মালিকিয়া, বলছেন যে প্রথম যুগের শাফিঈরা, মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র দীর্ঘদিন, এইরকম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আর তার ছাত্ররা মুতাকাদ্দিমিন আগের, এরা আর এদের সাথেই আহলে হাদিস উলামায়ে কেরাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেহেতু আহলে হাদিসদের বড় একটা সংখ্যা রয়েছে, সুতরাং তাদের মতটাও আমাদের জেনে নেওয়া আবশ্যক। আহলে হাদিস উলামায়ে কেরাম মুহাদ্দিসিনদেরকে অনুসরণ করেন, মুহাদ্দিসিনদের মত থেকে তারা ভিন্ন না। মুহাদ্দিসিনরা যে পথে গেছেন অধিকাংশ ক্ষেত্রে সেই পথে, যেটা সহিহ হাদিস পেয়েছেন তারাই সেটা গ্রহণ করেছেন। সেটা যে কোনো মাযহাবের সাথে মিলতে পারে, কখনো আবু হানিফার সাথে মিলতে পারে, কখনো শাফির সাথে মিলতে পারে, কখনো মালিকের সাথে, কখনো ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মিলতে পারে। এটাই হচ্ছে সহিহ মানহাজ, এটা হচ্ছে সহিহ তরিকা, যে খুযু মিন হাইসু আখাযু, তারা যেখান থেকে এনেছেন ওখান থেকে আপনি নেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কোরআন হাদিস থেকে নিয়েছেন, আপনি কোরআন হাদিসে যেটা সবচেয়ে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে সেটা নেন আপনি। এদের মত হচ্ছে যে এলা আদামে ওসুলে সওয়াবিল ইবাদাতিল বাদানি আল মাহদা, নিছক যেগুলো শারীরিক ইবাদত, নিছক শারীরিক ইবাদত, এটা মাইয়াতকে পৌঁছে না, বা এই দিয়ে মাইয়াতকে বা জীবিতকে নেকি পৌঁছানো যায় না, মাইয়াতকে বা জীবিতকে, মৃতকে জীবিতকে নেকি পৌঁছানো যায় না। নিছক শারীরিক ইবাদত আর নিছক শারীরিক ইবাদত নয়, কথাটি যখন আসলে একটু স্পষ্ট করি। সালাত, নামাজ পুরোপুরি শরীর দিয়ে সম্পাদিত হয়, তাই না? কোরআনের তেলাওয়াত পুরোপুরি
আপনার জবান দিয়ে তেলাওয়াত হচ্ছে, শরীর দিয়ে তেলাওয়াত হচ্ছে, ঠিক না? তাহলে এগুলো হচ্ছে ইবাদতে বাদানিয়া খালেসা, নিছক শারীরিক ইবাদত। হজ উমরা শারীরিক আর্থিক, হ্যাঁ, এই জন্য এটাকে শারীরিক বলা যাবে না। অর্থ না হলে হজ হবে না, অর্থ লাগবে আর শরীরে মেহনত পরিশ্রম ছোটাছুটি কষ্ট করাও লাগবে, তো ওই ক্ষেত্রে কিন্তু চলবে। হ্যাঁ, এই জন্য বলছেন যে এটা শুধু শারীরিক ইবাদত, সেই ইবাদতের নেকি পৌঁছানো যাবে না ইমাম শাফি, ইমাম মালিক বা আগের শাফিয়া মালিকিয়া আর আহলে হাদিস মুহাদ্দিসিনদের নিকটে। প্রত্যেক দল নিজ নিজ দলিল পেশ করার চেষ্টা করেছেন। আমি যেটি সার কথা সেটি এখানে পেশ করি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আফজালুল ইবাদাত মা ওয়াফাকা হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আসহাবিহি। এটা মৌলিক নীতিমালা শুনে রাখেন। সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে যে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকূলে। বুঝছেন না কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইবাদত করেছেন তেমন ইবাদত হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। ও হাদিউ আসহাবিহি, আর সবচেয়ে ভালো ইবাদত হচ্ছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন ইবাদত করেছেন ওই রকম ইবাদত করা। তাহলে এখন আমরা দেখব এই নীতিমালাকে সামনে রেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার স্ত্রী ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়নাব উম্মুল মাসাকিন। মেয়ে কয়জন ইন্তেকাল করেছেন বলেন? যায়নাব রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, আর রোকাইয়া, উম্মে কুলসুম। তাদের জন্য নামাজ পড়ে বকশিয়েছেন, সব রেসানি করেছেন, ইসালে সব করেছেন। তাদের জন্য কোরআন তেলাওয়াত করে যে এক খতম দিলাম দিয়ে আমার মেয়েটাকে নাকি পৌঁছাই, হ্যাঁ, আমার এত প্রিয় তোমার স্ত্রী, আর তার অবদান দিন ইসলামের উপর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাকি পৌঁছিয়েছেন। সাহাবা কেরাম, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ দিতে পারেন, আবু বকর থেকে প্রমাণ করেন, ওমর থেকে প্রমাণ করেন, ওসমান থেকে করেন, আলী থেকে করেন, মায়ের সাথে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি পৌঁছিয়েছেন তিনি নামাজ পড়ে আর রোজা রেখে তারপরে কি বলছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন খানি করে। প্রমাণ দিতে পারবেন কেউ? পারবেন না। তাহলে এই নীতিমালা মনে রাখেন, ইখতিলাফ হলে এই নীতিমালা আমাদের চূড়ান্ত ফয়সালা দিতে পারবে। জি, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হয় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া আল্লাহর কাছে ফিরে এসো, আর আল্লাহ পাকের বিধান কোরআনে কারীমের বাস্তবায়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% করার চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন। তারপরে হ্যাঁ, তাহলে সেই যুগে এই ইবাদতগুলি দিয়ে নেকি পৌঁছানো ছিল না, নামাজ পড়ে নেকি পৌঁছানো ছিল না, তারপরে কোরআন খানি করে নেকি পৌঁছানো ছিল না, বক্সানো ছিল না। সুতরাং উত্তম ইবাদত নিশ্চয় নয়। এখন জায়েজ না নাজায়েজ শোনেন। قال ابن مسعود رضي الله عنه, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি শুনুন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাত। কেউ যদি অনুসরণ করতে চায় তো যেন অনুসরণ করে ওই ব্যক্তির যিনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুনিয়াতে যে বেঁচে আছে আপনাকে বিভ্রান্ত করতে পারে। এখনকার যুগে একজনকে ধরলেন যে ওনার সব ফতোয়া নিব, আরে গুমরাহ করতে পারে, আপনাকে গুমরাহ হইতে পারেন আপনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে গুমরাহ হবেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের দলকে নেন, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূলুল্লাহ আদর্শের ওপর, তাহলে গুমরাহ হবেন না। উলাইকা আসহাবু রাসূলিল্লাহ, তিনি বলছেন তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, যারা ইন্তেকাল করেছেন তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ করো, তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান মাতা, উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষ্যকার আমাদের বুলুগুল মারামের মক্কাতুল মুকাররমার কাজী, অনেকবার বলেছি, হাফেজাহুল্লাহ, তিনি এখনো সেখানকার বড় একজন কাজী। তিনি বলছেন ওয়াল্লাযী কানা মারুফান ইনদাল কুরুনিল মুফাদ্দালা, স্বর্ণযুগে যেটা সর্বজন বিদিত ছিল, সবাই জানতো আমলের ক্ষেত্রে, নেকি পৌঁছাবার ক্ষেত্রে, আন্নাহুম কানু ইয়াবুদুন আল্লাহ তাআলা বিআনওয়াইল ইবাদাতিল মাশরুআ ফারদিহা ওয়ান নাফলিহা। হ্যাঁ, বলছেন যে তারা আল্লাহ পাকের ইবাদত করতেন, বিভিন্ন রকমের শরীয়ত সম্মত ইবাদত, ফরজ নফল, কিন্তু এই ইবাদতগুলি করে ইবাদতগুলি পৌঁছাইতেন না। কি করতেন? ওয়ায়াদউনা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নরনারীদের জন্য তারা দোয়া করতেন। নামাজ দিয়ে নাকি পৌঁছাইতেন না, কোরআন তেলাওয়াত করে নাকি পৌঁছাইতেন না। কি করতেন? কোরআন তেলাওয়াত করলেন, দোয়াটা করতেন মাইয়াতের জন্য, মুমিন ভাই বোনদের জন্য। নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করলেন, নামাজের ভিতরে বা বাইরে দোয়া করতেন মুমিন মুমিনাত, দোয়া পৌঁছাইতেন কিন্তু
নিজের নামাজ পৌঁছাতেন না, কোরআন খানি পৌঁছাতেন না। কামা আমার আল্লাহ বেযালিকা লি আহিয়াহিম ওয়া আমওয়াতিহিম, যেমন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদের জীবিতদের জন্য দোয়া করতে, মুমিনদের আর মৃতদের। ওয়ালাম ইয়াকুন মিন আদাতিহিম ইযা সাল্লাউ তাতাওয়ান, আর তাদের এইরকম অভ্যাস ছিল না যে কোনো নফল নামাজ পড়লে, আও সামু তাতাওয়ান নফল রোজা রেখে, আও হাজ্জু নফল হজ করতেন, আও কারাউল কোরআন অথবা কোরআন তেলাওয়াত করতেন। আর তারপরে তাদের আদর্শ কি ছিল না? ইহুদুনা যালিকা লিমাউতাহুম আল মুসলিমিন, যে মাইয়াতদেরকে এটা হাদিয়া করে দিই, মাইয়াতকে এটা বক্সে দিই, হাদিয়া করা মানে বক্সে দেওয়া, মাইয়াতকে এটা সবরে সানি করি, নেকি পৌঁছাই। এইটা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সাহাবায়ে কেরামের ছিল না, তাবেঈনদেরও ছিল না, তাবেঈনের ছিল না। আল কুরুনুল মুফাদ্দালা মানে শ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগে এই আমল ছিল না। বালকান আদাতুম আদ-দুআ লাহুম, বরং তাদের অভ্যাস ছিল, আদর্শ ছিল কি? তাদের জন্য দোয়া করা, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ, মাশায়েখ, তাদের জন্য দোয়া করা। ফালা ইয়ামবাগি লিন-নাসি আন ইয়াদাউ তারিকাস সালাফ, কোন মানুষের জন্য সমীচীন নয়, উচিত নয় যে সালাফে সালেহিনের তরিকা ছেড়ে দেবে। ফাইন্নাহু আফদালু ওয়া আকমাল, কারণ এটা হচ্ছে উৎকৃষ্ট এবং এটা হচ্ছে অধিক পূর্ণ দ্বীনে কামেল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামের তরিকায় চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পথে দুনিয়াতে রাখেন, আর তাদের সাথে আল্লাহ পাক যেন জান্নাতে আমাদেরকে জায়গা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।